হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর ভালো থেকো সব সময়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ থেকে নতুন পথ, নতুন যাত্রা শুরু করলাম। তোমরা সবাই পাশে থেকো, শুধু এইটুকুই চাইবো। নতুন চ্যানেল, নতুন ভিডিও, তাই মন্দির দিয়েই শুরু করলাম, ভগবানকে দিয়েই শুরু করলাম। আমরা থাকি ভাইজাকে, ভাইজাকের বিখ্যাত একটা মন্দির শেয়ার করব তোমাদের সাথে। আর ভাইজাক মানেই তো পাহাড়। সামনের পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি, আমার ছেলে আর হাজবেন্ড, ছোট্ট ফ্যামিলি আমাদের। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল সীমাচলম মন্দিরে, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না, কারণ হাজবেন্ডের ডিউটি থাকে, সবসময় টাইম হয় না, আর ছেলের স্কুল থাকে, আর সেরকম সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না। আর মন্দিরে যেতে গেলে তো সকালের দিকেই যেতে হয়, সকালের দিকে একদমই টাইম পাওয়া যায় না, কারণ সকালের দিকে হাজবেন্ড বেরিয়ে যায় ডিউটিতে। এখান থেকে শুরু হলো সীমাচলম মন্দিরের রাস্তাটা। এখান থেকে একদম পাহাড় পর্যন্ত, পাহাড়ের ওপরে মন্দির, পাহাড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা। কথা বলতে বলতে অলরেডি চলেও এসেছি মন্দিরে। গাড়ি পার্কিং করা হয়ে গেছে। পার্কিংয়ে দেখো কত ভিড়, দেখেই মনে হচ্ছে প্রচুর ভিড় হবে মন্দিরে। আর এটা কিন্তু এখানকার ভাইজাকের জাগ্রত একটা মন্দির, প্রচুর ভিড় হয় এই মন্দিরে। আর নেটে সার্চ করলে অলরেডি দেখতে পারবে, এই মন্দিরের অলরেডি অনেক ভিডিও আপলোড দেওয়া আছে। আর আমরা এই মন্দিরে ফার্স্ট টাইম আসলাম আজকে, এসে অভিজ্ঞতা খুবই খারাপ হলো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। প্রচণ্ড গরম ছিল আজকে। গরম ছিল না, আমার গরম লাগছিল জানি না। আমি তো সেরকম সকালে একটা বেরোই না, আর রোদেও বেরোই না খুব একটা, সারাদিন ঘরের মধ্যেই থাকি। আর হাজবেন্ড আসার পরে বিকালের দিকেই বেরোনো হয়, যখন সন্ধে হয়ে যায়। এত রোদের তেজ ছিল, আমি ঠিক মতো তাকাতে পারছিলাম না। যাই হোক, মন্দিরের সামনে এসে একটু দাঁড়িয়ে দেখে নিলাম চারিদিকটা। আসলে প্রথম এসেছি তো বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে। আর এখানে বোর্ডে দেওয়া আছে কোন দিকে যেতে হবে। আমরা তো তামিল ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না লেখা, তার জন্য বুঝতেও পারছিলাম না। আর এই যে সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন মন্দির। অনেক দিনকার স্বপ্ন আমার সত্যি হলো, অনেক দিনকার ইচ্ছা ছিল এই মন্দিরে আসার। অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম চলো মন্দিরে যাব, মন্দিরে যাব। আজকে ভগবান চেয়েছে তবেই আসতে পেরেছি, ভগবান না চাইলে কোনোদিনও আসতে পারতাম না। এসে প্রচণ্ড ভালো লাগছিল, আমার মনটা একদম শান্ত হয়ে গেছিল। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, আরও সকাল সকাল আসলে ভালো হতো, তাহলে এত গরম এত রোদের মধ্যে পুড়তে হতো না। যাই হোক, এসে যখন পড়েছি মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করেই যাব বাড়িতে। এখানে অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। হাজব্যান্ড বলছে সামনে যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। সকালবেলা আমরা বেরিয়েছিলাম 9টার সময়, কিন্তু এখানে আসতে আসতে 11টা মতো বেজে গেছিলো। অনেকটা দূর আমাদের ঘর থেকে, প্রায় 2 ঘন্টার রাস্তা। আর আমার হাজব্যান্ড অনেক আস্তে আস্তে গাড়ি চালায়, যার জন্য অনেকটা টাইম লেগে গেছিলো। মন্দিরের সামনে যত এগোচ্ছি তত ভালো লাগছে, মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে। জুতো রাখার জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। ফার্স্ট টাইম মন্দিরে এসেছি, বুঝতে পারছি না কোন দিকে জুতো রাখতে হবে। বড় বড় মন্দিরে কি হয় জুতো রাখার জায়গা থাকে, কিন্তু এখানে জুতো রাখার কোনো জায়গা ছিল না। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সবার পেছন পেছন, সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের ওপরে, টপে। এখানে কিন্তু বাসের ব্যবস্থা আছে, অটোর ব্যবস্থাও আছে। লোকাল বাস চলে আধা ঘন্টা পর পর, কেউ যদি চাও বাসে করেও আসতে পারবে। জুতোগুলো সাইডে খুলে রাখলাম, রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি এখানে টিকিট সিস্টেম আছে, মানে আলাদা আলাদা টিকিট হিসাবে লাইন। 300 টাকা দিয়ে যদি টিকিট কাটো একদম কম লাইন, 100 টাকার টিকিট আছে, 300 টাকার টিকিট আছে। আমার হাজব্যান্ড গেল টিকিট কাটতে, কিন্তু এখানে কোনো ফোনপের ব্যবস্থা নেই, এখানে শুধু ক্যাশই চলে, তার জন্য আবার ক্যাশ আনতে বাইরে যেতে হয়েছিল। আর যেখানে কোনো ক্যাশ না নিয়ে দর্শন হচ্ছে সেখানে প্রচুর ভিড়, কোনোভাবেই সম্ভব না অত লাইনে দাঁড়িয়ে এত গরমের মধ্যে ঠাকুর দর্শন করা। আর মেন ব্যাপার হচ্ছে, যেখানে টাকা না নিয়ে লাইন হচ্ছে সেখানে ঠাকুর ভালোভাবে দর্শন করতেও পারছে না তারা। গেটের সামনে দেখো লেখা রয়েছে এটা 300 টাকার গেট, ওইদিকে 100 টাকার গেট আছে। আর যেখানে ফ্রি গেট আছে সেখানেও দেখে এসেছি আমরা, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঠেলাঠেলি।
খুবই খারাপ অভিজ্ঞতা হলো। আমরা না হয় 300 টাকা দিয়ে টিকিট কেটে ঠাকুর দর্শন করলাম, কিন্তু যাদের টিকিট কাটার সামর্থ্য নেই তারা কি তাহলে ঠাকুর দর্শন করবে না? দূরে দেখলে বুঝতে পারবে কতটা ভিড়, ফ্রি লাইনের অনেক ভিড়, প্রচণ্ড ভিড়। ঠিকমতো দেখাতে পারলাম কিনা জানি না। আর আমার হাজব্যান্ড আবার যাচ্ছে টাকা আনতে। ফ্রি লাইন দেখতে এসেছিলাম, আমি বলছিলাম যে চলো গিয়ে দেখি ফ্রি লাইনটা, যদি বেশি ভিড় না হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে পড়বো। কিন্তু গিয়ে দেখি প্রচণ্ড খারাপ অবস্থা, ওখানে কোনো মতেই দাঁড়ানো যাবে না। তার জন্য আমার হাজব্যান্ড আবার যাচ্ছে টাকা আনতে। যাই হোক, খুবই খারাপ অভিজ্ঞতা হলো এসে। এখানে দেখো গেটের সামনে লেখা রয়েছে 100 টাকার গেট। সব দিকটা দেখে নিলাম, দেখে নিয়ে যা বুঝলাম 300 টাকার টিকিটটাই কাটতে হবে, কারণ এত দূরে এসেছি বাড়ি থেকে ঠাকুর দর্শন করব বলে। দর্শন না করে তো আর ফিরে যাওয়া যায় না। আর আমরা উপোস আছি সবাই পুজো দেব বলে, আর পুজো না দিয়ে ফিরে যাব এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গেছে টাকা আনতে, এসে মহা বিপদে পড়েছি। এত খারাপ অভিজ্ঞতা হবে বুঝতে পারিনি। এই মন্দিরের কথা আমি অনেক শুনেছি, অনেকের মুখে শুনেছি, অনেক জাগ্রত মন্দির। আর যবে থেকে শুনেছি তবে থেকে আমার মন টানছে যে মন্দিরে আসার জন্য। হাজব্যান্ড চলে এসেছে, টিকিট কাটাও হয়ে গেছে। এখন ঠাকুরের জন্য মালা কিনছে, জবার মালা, তুলসীর মালা। এমনিতেই আসতে আমাদের লেট হয়ে গেছিলো, আর এখানে এসে এই ঝামেলায় পড়লাম, আরও লেট হয়ে গেল তার জন্য। আর এত গরম, গরমের মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, প্রচণ্ড গরম। এর মধ্যে থাকি তো এতটা গরম ফিল করতে পারি না, কিন্তু এখানে এসে খুবই খারাপ লাগছিল। এত গরমে প্রচণ্ড খারাপ লাগছিল আমার। আসলে আমরা বুঝতে পারিনি, আরও সকালে আসতে হতো, 5টা-6টার দিকে বেরোলে ঠিক হতো। তোমরা যদি কেউ আসো তাহলে এই ভুলটা করো না, অনেক সকালে বেরিয়ে পড়ো বাড়ির থেকে, তাহলে ভালো হবে। এই দেখো আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে মালা কিনে। আর এই দেখো টিকিট কাটা হয়েছে, 2টো টিকিট কাটা হয়েছে 300-600 টাকা দিয়ে। আমরা না হয় টাকা দিয়ে টিকিট কেটে ঠাকুর দর্শন করলাম, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা তাহলে কি করবে? ঠাকুর দর্শন করবে না। আর আমাদের ফোনটা এখানেই জমা রেখে যেতে হবে ঠাকুর দর্শন করতে, কারণ ভেতরে অ্যালাউ নেই ফোন। খুবই খারাপ লাগলো যে তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। আমি জানতাম না যে ভেতরে ফোন অ্যালাউ নেই, ফোন জমা রাখার আলাদা জায়গা আছে, সেখানে ফোনটা রেখে তারপরে যেতে হবে। যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শন করতে, এসে আবার শেয়ার করব তোমাদের সাথে কিরম অভিজ্ঞতা হলো। যাই হোক, চলে এসেছি, এটা আসার পরের ভিডিও। এসে ফোন নেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের। মন্দিরের ভেতরটা অসাধারণ ছিল, কি করে তোমাদেরকে বোঝাবো, আসলে বোঝানো সম্ভব না, না দেখলে চোখে। আর হাতের এত সুন্দর কাজ, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর পুরো পাথরের কাজ। আমাদের বেশি অসুবিধা হয়নি, ভালোভাবেই ঠাকুর দর্শন করতে পেরেছি। যারা টিকিট কেটে ঠাকুর দর্শন করছে বেশি লাইন দিতে হচ্ছে না, ডাইরেক্ট ঠাকুর দর্শন করতে পারছে। আর তারা একদম ঠাকুরের সামনে, ঠাকুরের কাছে গিয়ে দর্শন করতে পারছে। আর যারা কোনো টিকিট কাটছে না, ঠাকুরের কাছেই যেতে পারছে না, অনেক দূর দিয়ে ঠাকুর নমস্কার করে চলে আসতে হচ্ছে, এমনভাবে লাইন সিস্টেম করা। যাই হোক, একটা কথাই বলবো, সবার জন্য সমান নিয়ম করা উচিত, আলাদা আলাদা নিয়ম একদমই ঠিক নয়। আর যাই হোক, মন্দিরে তো নয়ই। আর বাইরে এত গরম, জুতো খুলে একদম হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে পায়ের নিচে ফোসকা পড়ে যাচ্ছে, এতটা গরম। আর এতটা গরম ছিল, আমরা কোনো প্রসাদও নিইনি, কারণ প্রসাদের ওখানেও বিশাল বড় একটা লাইন ছিল, আমরা লাইনে দাঁড়াইনি। এবার তো বুঝতে পারিনি, অনেক লেট করে আসা হয়েছে, পরের বার আসলে সকাল সকাল আসবো, আর খুব তাড়াতাড়ি আসবো। আমার মন্দিরে এসে খুব ভালো লেগেছে, আশা করি আবার আসবো। আর এখান থেকে দেখো মন্দিরটা, যে কটা ফটো তুলবো, ঠিক মতো দাঁড়াতেও পারছিলাম না, তাকাতেও পারছিলাম না, এতটা রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না। তাও বারবার তো আসা সম্ভব না, কবে আসবো তার কোনো ঠিক নেই। সময় সুযোগ বের করে কষ্ট করে হলেও কটা ফটো ভিডিও তুলে নিচ্ছি। এখান থেকেই মেন মন্দিরটা পুরো ক্যামেরায় আসে, তাছাড়া আর আসে না। দেখো সবাই কিন্তু এখান থেকেই ফটো ভিডিও করছে, কারণ মেন মন্দির পুরোটা আনতে হলে এখান থেকেই করতে হবে। কাছে থেকে ফটো ভিডিও করতে গেলে পুরো মন্দিরটা তোলা যাবে না।
যাই হোক, কেমন লাগলো জানিও ভিডিওটা। ফার্স্ট ভিডিও কেমন ছিল অবশ্যই জানিও। ফার্স্ট ভিডিও মন্দির দিয়েই শুরু করলাম, পরে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে। ঠাকুরের মন্দির দিয়ে নতুন করে জার্নি শুরু করলাম। আশা করি ঠাকুর যা করবে ভালোই করবে, ঠাকুর আমাকে নিরাশ করবে না। দেখা যাক কি হয়। তারপরে আমরা অলরেডি বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো পার্কিংয়ের দিকে চলে এসেছি। আর এখানে তাম্র ভাষায় বোর্ডে মন্দিরের পুরো কোথায় কি আছে না আছে লেখা আছে, আমরা তো বুঝতে পারবো না, তার জন্য বোর্ডের দিকে তাকিয়েও কোনো লাভ নেই। আমি ভিডিও করছিলাম, বাবু আর আমার হাজবেন্ড কোন দিকে চলে গেল বুঝতে পারছি না। গাড়ির এখানে দেখি, গাড়ির এখানেও নেই ওরা। আবার মন্দিরের দিকে ফিরে যাচ্ছি, দেখছি ওরা কোথায়। আর এই যে এই পিঙ্ক কালারের ড্রেসটা আজকে আমি পরেছি, কেমন লাগছে জানিও অবশ্যই। মন্দিরটা কিন্তু খুবই ভালো লাগলো। তোমরা যদি চাও অবশ্যই এসো। কেউ যদি ভাইজাকে ঘুরতে আসো অবশ্যই মন্দিরটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। যারা ভাইজাকে ঘুরতে আসে এই মন্দির কিন্তু একবার দর্শন করে অবশ্যই যায় তারা। দেখো গাড়ি লক করা, আমার হাজবেন্ড কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না। এই গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমি। আর আমার হাজবেন্ডের ফোনটাও আমার কাছে, ফোন করব সেটাও পাচ্ছি না। যারা এখনো সাথে আছো মন থেকে অনেক ভালোবাসা, সাথে থেকো, পাশে থেকো সব সময়, এটাই চাইবো। আর এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি।